আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এই ব্লগটা কিন্তু আমি অনেক আগে করে রেখেছি। প্রায় ৮ দিন আগের ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি অসুস্থ থাকার কারণে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম এখন যেহেতু একটু সুস্থ আছি, এই ব্লগটা আপনাদের মাঝে ছেড়ে দেই। আর আমি আপনাদের মাঝে একটু বলি যে আমি আর আমার ছোট মেয়ে কিভাবে এত অসুস্থ হয়ে গেলাম। তো প্রথমে আমার ছোট মেয়ে কিন্তু ভালোই ছিল, সুস্থ, একদমই সুস্থ। আর রাত্রে আমি ওকে সুস্থ দেখছি, কিন্তু সকালবেলা আমার ব্যস্ততা ছিল হচ্ছে আমার হসপিটালে খাবার দিয়া লাগতেছিল। তো এই জন্য আমি রুমটা অন্ধকার করে রাখছি যাতে বাবু ঘুমায় আর সুরাইয়া সানজি স্কুলে গেছে, আর আমি যাতে দ্রুত রান্নাটা করে ফেলতে পারি। কারণ আমি ৯টা বাজে ৮টা বাজে উঠে গেছি, তো ৯টার ভিতরে রান্না বসাই দিছি। কারণ আল্লাহ রুকায়া উঠে গেলে ওরে ওরে খাওয়াইতে হবে, ওরে মুখ ধোয়াইতে হবে, এইভাবে আমার টাইমটা চলে যাবে। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে রুমের লাইট, এরপরে জানালার পর্দা টর্দা, এরপরে দরজাটা চাপাই দিছি যাতে ও ঘুমায়। তো মার্শাল্লাহ আমার 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় 4টা তরকারি রান্না করছি, ভাত রান্না করছি, দুধ গরম করছি। তো 9টার থেকে আমার 12টার ভিতরে কমপ্লিট রান্না। এরই মধ্যে দেখে আমার মেয়ে একবারও উঠে না। পরে আমি আমার একটু মানে আশ্চর্য লাগছে যে কেন রুকাইয়া তো স্বাভাবিক এত ঘুমায় না, আর আমি ওর কাছে না থাকলে ও এত সময়ও ঘুমায় না। তো আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো আল্লাহর রহমত, আল্লাহ একা একা কিভাবে রান্না করব। সুরাইয়া ও সানজি দুইজন স্কুলে যাই দেখে আমার মেয়ের শরীর এত গরম, মানে হাত দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমার হাতটা পুড়ে যাবে, এত জ্বর আসছে। পরে যখন আমার রান্না হয়ে গেছে আমি ওরা একটু কোলে নিছি, নেওয়ার পরে খাবারগুলি প্যাকেট করে দিছি যত হসপিটালে খাবার নিয়ে যাবে। আর আপনাদের ভাইয়াও খুব মানে যাতে আইসেই নিয়ে যেতে পারে এমন। তো উনি আইসে খাবারটা নিয়ে গেছে। রুকায়া তো অনেক জ্বর, তো ওরে লাপা সিরাপ খাইলাম, কাজ হলো না, সাপুজিটি দিছি। এরপরে আল্লাহ দিলে ওর 5 দিন পরে কিন্তু ওর জ্বরটা মানে নাই, একদমই নাই। আর নাই জ্বর, হয়তো সারাদিন থাকতো না, বিকালে আসতো কিংবা সন্ধ্যায় আসতে এরকম। আমার এর মধ্যে আমারও অনেক প্রচন্ড জ্বর। ওর যে ওই যে আমি যেদিন রান্না করছি ওই দিন সকাল থেকে জ্বর, আর আমার ওই দিন রাত থেকে জ্বর, মানে আমাদের দুইজনের একসাথে জ্বর। তো 5 দিন পরে ভালো হয়ে গেছে, কিন্তু আমি এখনো ভালো হই নাই। তো আমার কিন্তু আজকে 8-9 দিন চলে, আমি এখনো পুরোপুরি ভালো হই না। আমার এত অসুস্থ আমি, মনে হয় আমার জীবনে এই প্রথম দেখলাম যে আমি এত জ্বর, আমার এত আমি অসুস্থ। তো আমার কিন্তু অনেক পাওয়ারই ওষুধ খেয়েছি। প্রথমে আমি লাপা খেয়েছি, লাপাতে কোনো কাজ হয় না। এরপরে আরো নতুন একটা কি বেরোইছে, ও আপনাদের ভাইয়া জানে, ও এইসব ওষুধ আমি খেয়েছি। এরপরে খেয়েছি আপনার অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলি আছে ওগুলিও খেয়েছি। তো তারপরও এখন দেখি যে মোটামুটি দিনের বেলা যদিও ভালো থাকি, রাত্রে জ্বর আসে। ডাক্তারও দেখাইছি, ডাক্তার দেখাইছি হচ্ছে আমার গলার জন্য। আমার গলাটা প্রচন্ড ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল, মানে আমি ঢোক গিলতে পারতাম না, এত ব্যথা ছিল। তো ডাক্তারটা দেখালাম, দেখানোর পরে ওনারা বললো যে এটা টনসিল। আমাকে 15 দিনের ওষুধ দিছে, বলছে আপনারা 15 দিন খেয়ে এরপরে আসবেন, আসার পরে যদি না কমে তাহলে গলার একটা মানে চেক আপ করবে। তো এরই মধ্যে আমার এত জ্বর, আমি মানে মাথায় উঠাইতে পারি না, জ্বর, কাশি, এরপরে কিছু খাইতে পারি না, পুরা বিছনা ধরে গেছে আমার। আমার নিজের কাছে আমার কেমন লাগতেছে যে আমি এত অসুস্থ কিভাবে মানে হয়ে গেলাম। আমি তো কখনোই এরকমের অসুস্থ হয় না, হালকা পাতলা আমার একটু ঠান্ডার সমস্যা আছে, মানে অ্যালার্জির সমস্যা আছে, এটা স্বাভাবিক। কিন্তু এত জ্বর,
এটা কল্পনা করলেও মনে হয় আমার হাতের পশমগুলি দাঁড়ায় যায় যে আমি যে এতদিন কিসের ভিতর দিয়ে গেছি। আমার দিন রাত সব একরকম হয়ে গেছে। রুকাইয়া অসুস্থ, আমি অসুস্থ, আমরা দুইজন একসাথে শুয়ে থাকি। আর রুকাইয়া এই জ্বরের ভিতরে একটা কথা শিখছে, আম্মু নামো, নেমে আমাকে কোলে নাও, হাঁটো। এই জ্বরের ভিতরে ওইটা শিখছে। এত মায়া লাগে মাশাআল্লাহ। যখন আমার জ্বরটা পড়ে তখন আমার মন চায় ওরে কলিজার ভিতরে নিয়ে আমি হাঁটি। তো সুরাইয়া সানজি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক বুঝের বাচ্চারা ওরা। সুরাইয়া তো আমি অসুস্থ হওয়ার পর থেকে টুকটাক যেগুলি আমার মেয়ে পারে, যেমন আমার মেয়ে আলু ভর্তা বানাইতে পারে, ডাল রান্না করতে পারে, এরপরে করল্লা ভাজি করতে পারে, ভাত রান্না করতে পারে, গরুর মাংস রান্না করতে পারে, মুরগির মাংস রান্না করতে পারে, এরপরে মাছ ভাজি করতে পারে, বড় মাছগুলি। তো করছে আমার মেয়ে যতটুকু সম্ভব করেছে, এখনো আমার মেয়েই রান্না করে। তো মেয়ের হাতের রান্না কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই কয়েকদিন তো ওরা স্কুলে একদমই যায় নাই, আমি অসুস্থ, রুকাইয়া অসুস্থ, এই জন্য ওদেরকে কোনোভাবে স্কুলে পাঠানো হয়, মানে ওরা কিছুতেই যাইতে চায় না। আমি বলছি যাও, আমি দেখবো, কিন্তু ওরা কোনোভাবেই যাবে না, যে না আম্মু রুকাইয়া অসুস্থ, রুকাইয়া যদি সুস্থ থাকতো তাহলে আমরা যাইতাম, ও অসুস্থ, তুমি অসুস্থ, আমরা যাব না। তো মেয়ে কিন্তু স্কুল থেকে আসার পরে রান্না করে, যেমন কালকে করছিল, কালকে হচ্ছে ডিম ভুনা করছিল, আর ডাল রান্না করছিল। ভাত আমি বসাই দিছিলাম, ডালটাও আমি বসাই দিছিলাম। আস্তে আস্তে আমার মেয়ে এসে বাগার দিছে, আর ডিমটাও সিদ্ধ করে রাখছিলাম। এসে আমার মেয়ে আইসে ডিমটা ভুনা করছে। আসলে ছোট মানুষ, যত আমার একটু একটু ভালো লাগে, তো সেই জন্যই আমি এগুলি করে রেখেছিলাম। তো পরে আমার মেয়ে এগুলি করে আমরা খাবার দাবার খাইলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমার মতো অসুস্থ যেন কেউ না হয়। আমি বুঝছি যে এটা কতটা কষ্টকর আর কতটা বিরক্ত। আসলে মানুষের ঘুম না আসলে দেখবেন শুয়ে থাকতে ভালো লাগে না। শরীর এতটাই খারাপ ছিল আর এতটাই দুর্বল ছিল যে শোয়া ছাড়া কিছু উপায় নাই, মানে শুয়েই থাকতে হবে। তো এই আর কি, মানে আমি যে একটু উঠে বসে থাকবো, কিংবা আমরা কিন্তু কাজের মানুষ, কাজ করতে আমাদের ভালো লাগে, সেই হিসাবে কিন্তু টানা এতদিন অসুস্থ, একটু ভালো লাগলেই মন চায় যে একটু কাজ করি, কিন্তু পারি না, শরীর অনেক দুর্বল। অনেক কথা আপনাদের সাথে আজকে বলেছি, আমার অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলে। আর আপনারা আমার জন্য দোয়া করেছেন আর দোয়া করেন, আমি সেটা জানি, বুঝি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, দোয়া করেন। তো আমিও আজকের মতন বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।